বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও, জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়াদের দাবি না মানলে অবস্থান। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাপস ঘোষের একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিরুদ্ধে জুনিয়র ডাক্তার ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও অভিযান শুরু করেছেন। অধ্যাপক তাপস ঘোষ বর্তমানে প্রিন্সিপাল, হাসপাতালের সুপার এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। আজ দুপুর 2টায় কলেজ কাউন্সিলিং মিটিং ডাকা হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। ডাক্তার গৌরাঙ্গ পরামানিক সাংবাদিকদের বলেন, আমরা অধ্যক্ষ ম্যাডামের কাছে তাপস ঘোষের অপসারণ দাবি করেছি। এছাড়া যেসব ছাত্র অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস বিশাল সরকারের সিন্ডিকেটের সাথে জড়িত এবং কলেজের সন্ত্রাস ও থ্রেট তৈরির অভিযোগ রয়েছে, তাদের কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক যতক্ষণ না তারা নির্দোষ প্রমাণিত হয়। অভিজ্ঞে আর্যিকর ঘটনার 2 দিন পরে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ এবং তিনি ওই দিন মৃতার ঘরে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন। এই কারণে 11 আগস্ট রাতের কলেজ ক্যাম্পাসের সমস্ত ফুটেজ সংরক্ষণ করার দাবিও জানানো হয়েছে। ধিক্কার জানিয়েছি অধ্যক্ষ ম্যাডামের কাছে। আমরা ডক্টর তাপস ঘোষের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ থেকে অপসারণ দাবি করেছি এবং আমরা এই মর্মে দাবি করেছি যে সমস্ত স্টুডেন্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যারা অভিজ্ঞে এবং বিরূপক্ষ বিশ্বাস বিশাল সরকারের সিন্ডিকেট চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে, তারা এখনও ইনকোয়ারি কমিটি তৈরি হওয়ার পরেও তারা এরকম থ্রেট এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাই ইনকোয়ারি কমিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং যতক্ষণ না তারা নিশ্চিতভাবে দে ক্যান কাম ক্লিন, এই অভিযোগ তারা অভিযোগ ক্লিন চিট পেয়ে যতক্ষণ না তারা ক্লিন চিট পাচ্ছে, ততদিন পর্যন্ত তাদেরকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক। অর্থাৎ দাবি একটাই, যারা সিন্ডিকেট চক্র এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করে রেখেছে, তদন্ত সাপেক্ষে তারা নিরপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত তারা যেন কলেজ ক্যাম্পাস হোস্টেলের বাইরে থাকে। এই মর্মে আমাদের তো দিনে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে উনি সেই মৃতার পাশে সেই ঘরে গিয়েছিলেন। সেই এত বড় অভিযোগ, যিনি অবৈধভাবে ঘরে প্রবেশ করেছিলেন, উনি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে সেই 11 তারিখ রাত্রে এসে উনি কিন্তু স্বীকার করেছেন। আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি 11 আগস্ট সন্ধেবেলায় সমস্ত রাত্রের সমস্ত ফুটেজ, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হোক প্রয়োজনে, এবং গেস্ট রুমের সমন্বয় না হওয়া পর্যন্ত আমরা বাইরে অবস্থান করব। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। তাপস ঘোষকে আমরা ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পোস্ট থেকে আমরা অপসারণের দাবি জানাচ্ছি, কেননা উনি এই মুহূর্তে কলেজ হাসপাতালের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আঁকড়ে ধরে বসে আছেন দীর্ঘদিন ধরে, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স পোস্ট। আমরা জানি এই দুটো পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সিকিউটিভ পোস্ট। এই দুটো পোস্ট একজন ব্যক্তি দিয়ে কখনোই পরিচালনা করা সুষ্ঠুভাবে সম্ভব নয়। তাহলে বোঝাই যাচ্ছে এই কর্তা ব্যক্তিদের এক অংশ ক্ষমতা আঁকড়ে ধরে, ক্ষমতা কেন্দ্রীভূত করে এই সিন্ডিকেট চক্রকে প্রশ্রয়। প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ এবং সমস্ত ছাত্রছাত্রীর এই অবস্থানের সঙ্গে আছে চলছে, তাহলে এক্ষুনি আমরা চেঞ্জ করছি না বলতে পারেন, এই জন্য ব্যাপারটা চলে আসছিল। তো এই পরিস্থিতিতে ওরা যখন চাইছে, তো এখন তোমার অলরেডি একটা একাডেমিক সেশন চলছে, সেখানে ন্যাচারালি পোর্টালে ডিনের নাম আছে, ওখানে অ্যাডমিশন রিলেটেড যে কোনো জিনিস ডিনকেই আনসার করতে হয়। তো সেই জন্য এই একাডেমিক সেশনটার পরে এবং এই প্রপোজালটাও একটু টাইম লাগবে। প্রপোজাল হবে আমি কলেজ কাউন্সিল মিটিংয়ে পাস করাবো, সেটা আমি হায়ার অথরিটিকে পাঠাবো স্বাস্থ্য ভবনে, তবে আমার এগ্রি হয়ে আসলে তবে আমি সেটা চেঞ্জ করতে পারি। এটা এই নয় যে আমি এক্ষুনি চেঞ্জ করে দিতে পারবো, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো সেটা মানে এই একাডেমিক সেশনটা শেষ হয়ে গেলে করতে হবে। এই জন্য কেন অফিসিয়াল ডকুমেন্ট এনএমসিতে ওনার নামটাই আছে। গেস্ট হাউস নিয়ে ওনারা ছাত্ররা আবার অভিযোগ করছে যে ছাত্ররা ডিন অফ স্টুডেন্ট মানে অ্যাফেয়ার্স তিনি থাকা সত্ত্বেও যখন অভিযোগ করা হয়েছিল তিনি সেটাকে নিয়ে বলছেন যে প্রিন্সিপাল দেখেন বিষয়টা। এরকম বিভিন্ন ধরনের মানে উনিও যেটা ছাত্রদের অভিযোগ, পড়ুয়াদের অভিযোগ একাংশে যে কার্যত যে থ্রেড কালচার চলতো সেই থ্রেড কালচারে মদত দিতে, এটা অভিযোগ কার্যত যেটা দাঁড়াচ্ছে। যেহেতু এই থ্রেড কালচার নিয়ে এনকোয়ারি কমিটি আমার চলছে, সিদ্ধান্ত নিয়ে আমরা ভেরিফাই করবো, তাই তো? স্যারও অভিযুক্ত গতদিনের কলেজ কাউন্সিল মিটিংয়ে যখন এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে গেস্ট হাউসের ইলিগাল অ্যাক্টিভিটি নিয়ে জিজ্ঞাসা করা হয়, উনি ওই প্রশ্নটাকে ডিসোল্ডার করেছেন, প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি, ম্যামের ঘাড়ে মানে প্রিন্সিপাল ম্যামের ঘাড়ে প্রশ্নটা চাপিয়ে দিয়েছেন।
ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার পদে আসীন থাকা অবস্থায় উনি এই প্রশ্নের দায় কী করে এড়িয়ে যেতে পারেন, যেখানে বর্ধমান মেডিকেল কলেজের স্টুডেন্টদের সেফটি, সিকিউরিটি, জেন্ডার হ্যারাসমেন্টের মতো তীব্র অভিযোগও এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে গেস্ট হাউসে হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সেখানে উনি এই প্রশ্ন কী করে এড়িয়ে যেতে পারেন, এবং যে নম্বর দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেই দুর্নীতির অভিযোগেও তাপস ঘোষ স্যার অভিযুক্ত, এটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। কলেজ কাউন্সিল মিটিং ডেকেছেন অবিলম্বে দুপুর 2টো থেকে। আমরা সেটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। ছাত্রছাত্রীরা তাদের দাবি মেনে না নেওয়া অবধি কলেজ কাউন্সিল মিটিংয়ের সামনে অবস্থান করবে। আমার নাম ডাক্তার। আমি 9ই আগস্ট সেখানে প্রেজেন্ট ছিলাম। তোদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা কর। সেই লেকচার থিয়েটার 5-এর সিসিটিভি ফুটেজ আমরা কলেজ কাউন্সিলের প্রিন্সিপাল ম্যামের কাছে চেয়েছি। ম্যাম এই মর্মে অবিলম্বে আজকেই দুপুর 2টোর সময় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।